হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি তোমরা মোটামুটি আছো, খুব একটা ভালো নেই। আমি তো একদমই ভালো নেই গাইস। তো প্রথমে ঘুম থেকে উঠে তো আমার এই গাছের দিকে চোখটা গেল, কারণ এই গাছটা না একদমই শুকিয়ে পাকিয়ে গেছে। কিন্তু গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছিল মাঝখানে, অনেক সাদা বেলফুল ফুটতো। যাই হোক, এখন তো গাছটা পুরো একদম শুকিয়ে গেছে। যখন আবার এটা আবার সতেজ হয়ে উঠবে তখন তোমাদের একটা ভিডিও দেবো। আর এরপর তো আমি চলে এসেছি এর পেছনে কাটি করতে, কারণ আমি একটা এর সাথে এক্সপেরিমেন্ট করছিলাম যে এর খাঁচাটার দরজাটা খুলে দিলে এ কি উড়ে যাবে নাকি থাকবে। তো দেখলাম আমি যতবার ওর খাঁচার দরজাটা খুলে দিচ্ছি ততবারই দেখছি যে ও মুখে করে সেটাকে বন্ধ করে দিচ্ছে। এটা দেখার পর না একটা মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, মানে কি বলবো, যে হ্যাঁ, ও আমাদের একটা আপন হয়ে গেছে, আমাদের মানে অনেকটা কাছের, মানে ও আমাদের ছেড়ে কোথাও যেতে চায় না। তো সব পাখি এরকম হয় না, কারণ এর আগে বলেছিলাম যে এর সাথে আরও দুটো পাখি ছিল, একজন তো মারা গেছে আর একজন উড়ে পালিয়ে গেছে, ফাঁকতাল পেয়েছে উড়ে পালিয়ে গেছে। কিন্তু এ কিন্তু তা নয়, এ আমাদের কাছে একদম মানে পোষ মেনে গেছে যাকে বলে। তো তারপরে তো মাথায় তেল মাখার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। মাথায় তেল মাখা আমার একদমই বারণ। ডাক্তার বারণ করেছে আমাকে তেলটা মাখতে, কারণ আমার মুখের স্কিনটা প্রচণ্ড অয়েলি, যার জন্য আমার পিম্পল প্রচণ্ড পরিমাণে হয়। তাও আমি ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে অন্তত উইকে একবার আমি মাথায় তেলটা অ্যাপ্লাই করি, কারণ মাথায় তেল অ্যাপ্লাই করাটা একটু দরকার আছে, না হলে চুলটা ভালো থাকবে না। তো যেদিনকে তেল অ্যাপ্লাই করি তার পরের দিনেই আমি কিন্তু শ্যাম্পু করে ধুয়ে দিই। আর তোমাদের বলেছিলাম যে আমি মেথিটা কিন্তু মাসে 2বার অ্যাপ্লাই করি। আর মেথিটা কিন্তু ডক্টরের একদম সাজেস্ট করা। মেথির জল এগুলো ভালো করে অ্যাপ্লাই করতে বলেছিল, তো আমি সেগুলোই অ্যাপ্লাই করি। তো যাই হোক, আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে চুল খুলতে না একদমই বিরক্তকর লাগে, মানে চুল দেখলেই না আমার মনে হয় ঘাড়ের কাছ থেকে কেটে একদম মুড়িয়ে দিই। তো মেয়ে মানুষ, এরকম বলা উচিত নয়, যাই হোক, বয়স্ক মানুষরা শুনলে উল্টোপাল্টা বলবে। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার ভাই বসে আছে, মানে বসে আছে না, সরি, লেখাপড়া করছে। এমনিতে খুব ভালো, কিন্তু আমার কাছে পড়তে বসেনি। যাই হোক, তো আমি চান টান করে উঠে খাবার নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চ করবো বলে। শাক ভাজা ছিল, মাছের তেল দিয়ে আলু বেগুন চচ্চড়ি ছিল, আর এদিকে একটা পাতলা ঝোল ছিল চিংড়ি মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আলু কুমড়ো আর ঝিঙে, এইটা দিয়ে ভালো করে একটা পাতলা ঝোল ছিল, যেটা আমার খেতে খুব ভালো লাগে এই গরমের মধ্যে। আর ঘুম থেকে উঠে না মনে হচ্ছিলো স্কিনটা প্রচণ্ড অয়েল, তো যার জন্য আমি কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করি না। আমি মুখের মধ্যে কিন্তু আটার গুঁড়ি দিয়ে ভালো করে মুখটা চেপে ঘষে মুখটা ধুয়ে দিই। আর এটা কিন্তু একদমই ঘরোয়া টোটকা, মানে আমার দিদা, মানে বয়স্ক মানুষরাই তো এইসব বলবে। যাই হোক, ওদের কথাগুলোই শুনি, কারণ ওরা পুরোনো দিনের মানুষ। আর পুরোনো দিনের এমন অনেক জিনিস আছে যেগুলো সত্যি ইউজ করলে উপকারী হয়, তো ওদের কথা শুনি। আটাটা দিয়ে মুখটা পরিষ্কার করলে কিন্তু মুখটা সত্যিই পরিষ্কার হয়, এমনি এমনি মাখি না। যাই হোক, তো আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করে দিও। আর কারণ মাঝে মাঝে ভুলে যাই বলতে। যাই হোক, মনে থাকলে লাস্টের দিকে বলে দেবো। তো সন্ধেবেলায় কিন্তু মুড়ি ঝুড়ি ভাজা আর কুরকুরে নিয়ে বসে গেছিলাম খেতে। কুরকুরেটা আমার প্রচণ্ড ভালো লাগে, সাথে মুড়ি ঝুড়ি ভাজা না হলেও চলে, কারণ কুরকুরে দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে। আমার এমনিতে কোনো জ্বালা নেই, সত্যি কথা। তো রাত্রিবেলায় কিন্তু জলটা নিয়ে তার মধ্যে মেথি ভিজিয়ে দিয়েছিলাম, কারণ কালকে আমার মেথিটা মাখা দরকার, কারণ মাসে 2বার, কালকে মাখলে আমার মাসে 2বার কমপ্লিট হবে। তো মেথিটা ভিজিয়ে দেওয়ার পর এদিকে আমি ফ্রিজ থেকে ডিম বের করে নেবো। ফ্রিজ থেকে ডিমটা আমি দেখছিলাম যে কোনটা বড় সেটাই খাবো। যাই হোক, এরপর পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে বাটির মধ্যে এই ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু হালকা করে নুন নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ডিমের অমলেটটা ওর মধ্যে ছেড়ে দেবো ভালো করে। এবার অমলেট না, ডিমের গোলাটা ওর মধ্যে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর অমলেটটা রেডি হবে ততক্ষণে। তো অমলেটটা রেডি হওয়ার পর সেটাকে পিস পিস করে কেটে রুটির সাথে খেয়ে নেবো। গরমকালে আমার না একদম বেশি কিছু খেলেই না শরীরটা আনচান আনচান করে, ভাল লাগে না। তো এই রাত্রিবেলায় এই অমলেটটা দিয়ে রুটিটা খেয়ে নেবো। আর সত্যি বলতে
যেদিনকে আমার নিরামিষ থাকে তার আগের দিনই আমি কিন্তু এই অমলেটটা করে খাই। এমনিতে মানে প্রায় আমি অমলেট খাই না, মানে গরমের মধ্যে যত এগুলো অ্যাভয়েড করা যায় তত ভালো। আমি ফাস্ট ফুড ভালোবাসি ঠিকই, কিন্তু এত গরমে না এইসব খেলে শরীরটা এমনিতেই মনে হয় যেন কেমন খারাপ হয়ে যাবে। তবে আমার কিন্তু অমলেটের থেকে বেশি সূর্য, মানে যেটাকে তোমরা বলে থাকো পোচ, ডিমের পোচ, ওটাকে আমি ছোটোবেলা থেকে ওটাকে কেমন সূর্যের মতন লাগে না, এরকম করে সূর্য সূর্য খাবো। তো সূর্যটা মানে যেটাকে এখন বলি পোচ, তো সেই পোচ, ডিমের পোচটা কিন্তু আমার ভাল লাগে খেতে, কারণ ওটা দেখতে ভাল লাগে, মাঝখানে বেশ হলুদ হয়ে থাকে। যাই হোক, তো ডিমের অমলেটটাও এখন ভাল লাগে, আগে আমার অমলেট একদমই ভালো লাগতো না। আর সত্যি বলতে এবার এই অমলেটটা রেডি হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে এবার আমি খেয়ে নেবো। তো যাই হোক, এবার আমাকে ভিডিওটা এখানেই ক্লোজ করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও। আর তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারবো, এর থেকে তো বেশি কিছু বলতে পারি না। যাই হোক, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপর তোমাদের সাথে আমি নিয়ে আসবো কোনো নতুন ভিডিও। আজকের মতন এখানেই শেষ। টাটা।